আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বেশ কিছুদিন আমি ভিডিওতে আসিনি বা কন্টেন্ট বানাই নাই। এর মূলত কারণ একটু নিজেও কাজে ব্যস্ত। আপনাদের এই বিভিন্ন রকম ডকুমেন্টেশন অনেকগুলো কাজ এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা কোরবানি থেকে পর্যন্ত বেশ কিছু ভিসার কাজও করছি। আলহামদুলিল্লাহ সফলতাও পেয়েছি। তো সফল বা সফলতা এর পেছনে তো অনেক পরিশ্রম থাকেই। যারা সফল হচ্ছে তারা এর মজাটা উপভোগ করছে। তো আল্লাহ কার কখন কী করবে না করবে এটা আমরা কেউ বলতে পারি না। আমাদের কপালে যার যেটা লেখা আছে সেটাই হবে। তো ভিসা এখন বর্তমান খুব দ্রুতই ডেলিভারি হচ্ছে, ক্রোয়েশিয়ার ভিসা সৌদি আরব থেকে। যারা ট্রাই করতেছেন ভালো কোম্পানি দেখে ট্রাই করেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। আর ক্রোয়েশিয়ার ভিসা রিজেক্টের চেয়েও আমি দেখলাম যে এখন ভিসা অ্যাপ্রুভ বেশি, অতি ভালো ভিসা হচ্ছে আর কি। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত ক্রোয়েশিয়া কোনো নিয়ম নীতি চেঞ্জ করে নাই যে ভিসার জন্য কোনো ডকুমেন্টেশন যা আগের মতো ছিল ওই রকমই। এবং জমা সৌদি আরবে জেদ্দা, রিয়াদ, দাম্মাম 3 জায়গাতেই জমা করতে পারবেন। আর যারা এ যাবৎকালীন রিজেক্ট খাই আসছেন বা রিজেক্ট হয়েছে ওনারা একটু পরে ট্রাই করেন। আর রিজেক্ট খাইলেও আগের যে পারমিট আছে আর কি ওটা ক্যান্সেল করে নেবেন, তাহলে আপনার জন্য অনলাইনটা পজিটিভ আসবে এটা। আর আমার মাধ্যমে আপনারা যারা কাগজ করেছেন বা কাগজ করছেন, আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করি যে কাগজগুলো যেন ঠিক থাকে এবং অথেন্টিক থাকে। যারা ফাইল অনলাইন করতেছেন আমাদের মাধ্যমে ফাইল শুধু অনলাইন করতে পারবেন, শুধু জেদ্দারগুলো। দাম্মাম এবং রিয়াদের ফাইল অনলাইন আমরা করি না, কারণ ওখানে একটা সিন্ডিকেট আছে ওদের। ওই সিন্ডিকেটের মাধ্যমে আপনার ফাইল অনলাইন করতে হবে। আমি এখান থেকে যতই ফাইল অনলাইন করে দিই ওরা আপনার অ্যাকসেপ্ট করবে না, বলবে এটা ভুল ওটা ভুল। তো ওরা ওখানে 200-250 রিয়াল নেয়। তো আপনারা দাম্মাম এবং রিয়াদের এটা ওখান থেকে করে নেবেন। আর আমি ট্রাভেল ইন্স্যুরেন্স, টিকিট রিজার্ভেশন, ইকামা ট্রান্সলেশন, পুলিশ ক্লিয়ারেন্স সবই আমাকে এখান থেকে পাবেন। এমনকি পাসপোর্ট মালুমাত। যারা পুলিশ ক্লিয়ারেন্স করতে দিচ্ছেন তারা অবশ্যই অ্যাপসারে চেক করবেন যারা নতুন পাসপোর্ট করছেন পাসপোর্টটা মালুমাত হয়েছে কিনা। এই মালুমাত না হলে পাসপোর্ট যেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবে না। বেশ কয়েকজন আমার কাছে দিয়েছে যে তাদের পুরাতন পাসপোর্টের নাম্বার চলে আসছে। তো এটা আপনার জন্য একটা ক্ষতি। আমি মনে করি যে কাজটা করতেছেন এটা আপনার জন্য একটা ক্ষতি। প্রথমত অ্যাপসারে চেক করবেন যে আপনার পাসপোর্টের নাম্বার ঠিক আছে কিনা অ্যাপসারে, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স করবেন। আর ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য মাস্ট বি একটা ইমেল আইডি এবং নাম্বারটা ইউজ করবেন যে নাম্বার আপনি আকামা নাম্বার দিয়ে তোলা আছে এইটা। যার কাছ থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স কাটবেন বা কিনবেন তাকে বলবেন যে আপনার ইমেলটা যেন ইউজ করা হয়, বা ভিসা ফর্মে যে ইমেল ইউজ করতেছেন সেই ইমেলটা যেন ইউজ করা হয়। আর একটা লজিক আছে যে আপনার অনেক সময় ট্রাভেল ইন্স্যুরেন্স ডেটের ওপরে ভিসার মেয়াদ শুরু হয় বা স্টাম্পিং স্টার্টিং ডেট এগুলো চলে আসে। তো যারা বাংলাদেশে যাবেন বা যেতে ইচ্ছুক তারা একটু বাড়িয়ে দিতে পারেন ট্রাভেল ইন্স্যুরেন্সের ডেটটা, তাহলে পর ভিসা হওয়ার পরও কিছুটা সময় পাবেন যাতে করে আপনি বাংলাদেশে যেয়ে ম্যান পাওয়ার করে ফ্লাই করতে পারবেন, সমস্যা নেই। সৌদি আরব থেকে নির্দ্বিধায় ফ্লাইট হচ্ছে, কোনো সমস্যা নয়। তো ফ্লাইটের কনফার্ম টিকিটের সাথে একটা ব্যাক রিজার্ভেশন টিকিট কেটে নেবেন। মোটামুটি 15 দিন 20 দিন পরে যে আপনি সৌদি ব্যাক আসবেন, কনফার্ম না, জাস্ট এটা রিজার্ভেশন করে নেবেন। হয়তো একটা ট্রাভেল এজেন্সিতে গেলে 50 রিয়াল 60 রিয়াল বা যার কাছ থেকে যেমন নেয় আর কি। তো এটা আমাদের কাছ থেকে করতে পারেন, প্লেন এয়ার টিকিটও করে নিতে পারেন, শপই করে নিতে পারেন। এক কথায় ক্রোয়েশিয়া বলেন আদার আনুষঙ্গিক যে দেশগুলো আছে সব ডকুমেন্টেশনের কাজ আমার এখান থেকে হয়। তো যারা আমাকে চেনেন বা জানেন, আশা করি তারা জানেন আমার কাজের সম্পর্কে। ইনশাল্লাহ আশা করি যেভাবে সততার সাথে আপনাদের সাথে কাজ করছি বা কাজগুলো করে দিতেছি এটা চলমান থাকবে। আর আরও একটা মজার বিষয় যে আমাকে নিয়ে অনেকে দেখলাম অনেক রকম কথা মন্তব্য করে। তো এটা যার যে কাজ সে করবে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না। হ্যাঁ, কেউ হয়তো বা সে মনে করতেছে যে তার কাজগুলো আমার কাছে চলে আসছে বা এটা ওটা, হ্যাঁ
তার রিজিক, মানে যার যতটুকু রিজিক আছে সে ততটুকু পাবে। আমি কাজ যত ভালো করব, মানুষ আমাকে তত কাজ দিবে বা মানুষ আমার সম্পর্কে তত জানতে পারবে। তো আশা করি এখন পর্যন্ত কেউ দেখাতে পারবেন না যে আমার কাছে কেউ কাজ দিয়ে কোনো প্রতারণা হয়েছে। যদি দেখাতে পারেন তো আমাকে সরাসরি কল মেসেজ দিবেন, দিয়ে আমাকে প্রমাণ দিবেন, আমি আপনার ক্ষতিপূরণ দিব। আমি আশা করি এখন পর্যন্ত কেউ আমার কাছে পুলিশ ক্লিয়ারেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, যায় কোনো কাজই আমি কারোর এখন পর্যন্ত একটি টাকাও যে নেওয়ার পরে আমি আপনাকে টাকা কাজ করে দিই এমনটা না। তো যাই হোক, এমন যদি হয়ে থাকে তাহলে আমাকে সরাসরি কল করবেন, কল করে আমাকে বলবেন, উপযুক্ত প্রমাণ দিবেন, আমি আপনাকে টাকা পেমেন্ট করে দিব, সমস্যা নেই। আশা করি এরকম কেউ নাই, এতদিনও যখন আসে নাই। তো যদি এমন হয় আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা দূর দূরান্তে আসেন, পুলিশ ক্লিয়ারেন্স বিষয়ে যে কোনো বিষয়ে হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।